আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি ফারিয়া জান্নাত। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। পাকিস্তানে চালানো সাম্প্রতিক হামলাকে সরাসরি আগ্রাসন বলে আখ্যায়িত করেছে ভারতীয় সেনাবাহিনী। এখন পর্যন্ত কমপক্ষে 22 জন নিহত হয়েছেন এবং অসংখ্য মানুষ আহত হন। আল জাজিরা বলছে, তবে শুধু প্রাণহানি নয়, জীবিকা হারানোর ঘটনাও ঘটছে, কারণ সীমান্তবর্তী গ্রামগুলো থেকে হাজার হাজার মানুষকে নিরাপত্তার কারণে সরিয়ে নেওয়া হয়েছে। সীমান্তে উত্তেজনার মধ্যে পাকিস্তান সেনাবাহিনীকে ফরওয়ার্ড এরিয়া বা অগ্রবর্তী স্থান মোতায়েন করেছে বলে দাবি ভারতের। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল সুফিয়া কুরেশি শনিবার ব্রিফিংয়ে এমন অভিযোগ করেন। ভারতের সেনাবাহিনীও চূড়ান্ত প্রস্তুত অবস্থায় রয়েছে। সীমান্তের সাম্প্রতিক গোলাগুলি, ড্রোন হামলা ও বিমান হামলার ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিভাবে দেশ ছাড়লেন তা তদন্ত করা হচ্ছে। 3 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেবে কমিটি। এরপর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শনিবার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনায় যারা দায়ী তাদের কয়েকজনকে বরখাস্ত করা হয়েছে। সাবেক রাষ্ট্রপতির দেশ ত্যাগে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ থেকে মন্ত্রণালয়ে কোনো নিষেধাজ্ঞা পাঠানো হয়েছিল কিনা সে বিষয়টিও তার জানা নেই, তবে বিষয়টি খোঁজ নেবেন। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রস্তাবিত জাতীয় সনদ নিঃসন্দেহে দেশের নাগরিকদের সকল অধিকার সুরক্ষিত করতে পারবে। শনিবার ঢাকার সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার শুরুতে তিনি একথা বলেন। আলী রিয়াজ বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রই নাগরিক অধিকার নিশ্চিত করতে পারে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারে এবং স্বাধীন বিচার ব্যবস্থার মাধ্যমে সুবিচার নিশ্চিত করতে পারে। প্রথমবারের মতো সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ সৃষ্টি হয়েছে। সংস্কার কমিশন থেকে যে প্রস্তাবনা রাজনৈতিক দলসমূহকে দেওয়া হয়েছে এবং জাতির সামনে প্রকাশ করা হয়েছে, তার মূল লক্ষ্য হচ্ছে একটি সুনির্দিষ্ট পথ রূপরেখা করা। ভারত পাকিস্তান যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে, সেই আতঙ্কে জরুরি ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহে রাখছেন ভারতের জম্মু কাশ্মীর, পাঞ্জাব ও নয়াদিল্লির বাসিন্দারা। পেট্রোল পাম্প ও মুদি দোকানে ভিড় করছেন তারা। যুদ্ধ আতঙ্ক বাড়ছে দুদেশের সাধারণ মানুষদের মধ্যে। বিশেষ করে দেশ দুটির সীমান্তবর্তী রাজ্যের বাসিন্দাদের মধ্যে বেশি ভয় কাজ করছে। যে কোনো সময় বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হতে পারেন তারা। তাই যতটুকু সম্ভব আগে ভাগে প্রস্তুতি সারছেন দেশটির মানুষ। অনেকে 6 মাসের জন্য খাবার সংগ্রহ করছেন। এভাবে চলতে থাকলে কয়েকদিনের মধ্যেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সংকট দেখা দেবে। তাই এসব অঞ্চলের খাদ্য নিশ্চয়তায় সজাগ দৃষ্টি রাখছে ভারত সরকার। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাকাউন্টের পোস্টে এ ঘোষণা দেন। তিনি লেখেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গত 2 দিন ধরে ছাত্র জনতা রাস্তায় অবস্থান করছে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই অবস্থান কর্মসূচি। জুলাইয়ের গণ অভ্যুত্থানে দলমত নির্বিশেষে বাংলাদেশের সর্বস্তরের ছাত্র ও নাগরিকরা স্বৈরাচারের পতন ঘটাতে সক্ষম হলেও এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকার ফ্যাসিস্ট ও সন্ত্রাসী দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেননি। বাংলাদেশের সর্বস্তরের ছাত্র জনতা, রাজনৈতিক ও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সমূহ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একত্রিত হয়েছে। সবার ঐকমত্যের ভিত্তিতে এখন থেকে তাদের সব কর্মসূচি ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ব্যানারে পালিত হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, রাজনৈতিক দল নিষিদ্ধ করার মাধ্যমে কখনো কোনো সমস্যার সমাধান হয় না। সমাজের মানসিকতা তথা আইনের শাসন নিশ্চিতের মাধ্যমে কে গ্রহণযোগ্য বা নিষিদ্ধ তা মানুষই ঠিক করবে। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সমাবেশে তিনি একথা বলেন। গয়েশ্বর চন্দ্র বলেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ত্যাগের বিষয়ে কোনো সংস্থাও জানত না, এটা হতে পারে না। সরকারের সম্মতি ছাড়া তিনি বাইরে যেতে পারেন না। যারা 1-11 সৃষ্টি করেছে তারাই নেপথ্য থেকে অন্তর্বর্তী সরকারের কলকাঠি নাড়াচ্ছে। তিনি আরো বলেন, তারেক রহমান মামলা থেকে খালাস পেলেও তার উপর চলা নির্যাতনের ক্ষত রয়ে গেছে। তার দেশে ফিরতে বাধা নেই। সরকারের পক্ষ থেকে এই বিষয়ে পর্যাপ্ত নিশ্চয়তা দিতে হবে। সিলেট সীমান্ত ঘেঁষা ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলে রাত্রিকালীন চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ভারতীয় প্রশাসন। টাইমস অফ ইন্ডিয়া সহ ভারতীয় বিভিন্ন গণমাধ্যম এ বিষয়ে সংবাদ প্রকাশ করেছে।
শুক্রবার মেঘালয় রাজ্যের সাউথ গারো হিলসের জেলা ম্যাজিস্ট্রেট হেমা নায়েক কারফিউ জারি করেন। বলা হয়, প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত তা বলবৎ থাকবে। সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালান ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। কারফিউ সীমান্তের শূন্য রেখা থেকে ৫০০ মিটার পর্যন্ত এলাকায় প্রযোজ্য হবে। সিলেট জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ সংবাদ মাধ্যমকে বলেন, ভারতের এই সিদ্ধান্ত তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়টি সম্পর্কে জানেন। সীমান্তে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এবং বাংলাদেশি নাগরিকরা যেন নিরাপদে থাকতে পারে সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মানিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মানিউজ24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@পদ্মানিউজ24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মানিউজ24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফারিয়া জান্নাত। ভালো থাকুন, সুস্থ থাকুন।